হাড়িতে শুধু ভাত হতেই আছে। ফুল নেব মামারি বললাম, মামা করা কোন কাছে নিয়ে যায়। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো তোমাকে ফেসারি শাক দেখাইছিলাম না সেদিনকে, এই দেখো সেই শাক। এই শাক এই যে গোনা হয় নাই আন্তলি, যদি মাথা ছিঁড়িয়ে দেয় তাহলে নি ভালো গোনা হবে না। তা এই শাক তুলে নিয়ে আজকে রান্না করব। তা তোমরা কিরা কিরা এই শাক খাইছো আমার জানাবা। এই ছিঁড়িয়ে দিলি পরে ভালো হবে না, গোনা হবে না। ঘাস এই তো এই শাক খাতে যে কি আস্বাদ লাগে। এই শাক খায় নাই আন্তরিক তো, এর মধ্যে দেখে এটা একটা মটর কলি শাক হয়েছে। এ তুলতেই আছে, কষ্ট আছে, গোনা হয় নাই তো। হ্যাঁ না না, এই দেখে যে এইরকম কলই শাকের মতন তুলবি। আমি এই জিনিসটা মায়ের কাছ থেকে শিখেছি শাক তোলার সময়, যে যতটা নরম থাকে শাক ততটা পর্যন্ত ভাঙতে হয়, তাহলে নাকি ভালো তোলা হয়। আর ঠাকুমা একটু ছোট ছোট করে ভাঙে, মা একটু বড় বড় করে ভাঙে, আমি একটু মাঝারি। তো ঠাকুমা তো ডগের থেকে মানে সামান্য একটু নেয়, দেখে পুরো মনে হবে ঘাস। কেউ যারা না চিনবে তারা ঘাসই মনে করবে, ঘন হয়নি। তো কম এটা নদীয়া দিয়ে কিরকম হয় এতটা এই সময় এত বড় বড় আমি দেখেছি, এগুলো ওই সাহেবডাঙ্গাতে আছে। আজকে দেখি কে কতগুলো শাক তুলতে পারে। আমি আজকে লাস্ট। না রে বাবা, আমি তোমার সাথে তুলেও পারবো না, ভালো নানি আগের থেকে মা ইয়ে হয়ে যাচ্ছে। আগের বার খেসারি শাক হয়েছিল না, সেই যে মরা মরা। হ্যাঁ ঠিক হয়েছে। ওই শান্তনু প্রতিদিন বলতো কি পা দিয়ে নাকি আমি গাছগুলোকে মেরে দিয়েছি। ওই তো সেই ওইখানে লাগাইছিল সেই শাক এইগুলো। ঠাকুমা আমি গাছগুলো নাকি মেরে দিচ্ছি পা দিয়ে। মা কিন্তু মারে না। হ্যাঁ এই শাকটা যদি আরো বড় বড় হতো তাহলে কিন্তু শান্তনু লাগাতো। হ্যাঁ ছোট রয়েছে তো সেজন্য তো শান্তনু বনে নাই, লাগাই নাই। এবার সাত দিয়ে না বড় ইয়ে না শেষে শান্তনু লাগাবে। যখন আগে ছোলা হতো লোকের জমি ছোলা, তখন কেন আমাদের বাড়িতে তো আগের বছর হয়েছিল। নিয়ে কি করতাম, রাত্রিবেলা চুরি করতে যেতাম আর নিয়ে পোড়াতাম, নিয়ে সবাই মিলে আনন্দ করে খেতাম। আর ওই যে একটা শাক তুলেছে, তুমি আর টপলায় রাখো। কিসে রাখবো তুমি আচলে তো দেখ কত হলো। আমি আর তুমি না ঠাকুমা রেখেছে কতগুলো। না না ওটাও তুইছি। তুমি শাক ভালোবাসো না, ওই জন্য তোমার হাতের স্পিডটাও বেশি। কি সুন্দর হয়েছে শাকগুলো। হ্যাঁ দারুণ সুন্দর জালি। হুম ওই দেখ মা কিরম তুলে, সে ছাগলে যেমন খায় না ওরকম মায়ের এমন করে তুলে যাচ্ছে। খেসারি শাক তো গন্ট রানবই, সে সাথে সাথে করে কচু শাকও কেটে নিয়ে যাই, কচু শাকও রান্না করবানি। এই তুই হয়ে যাবে না, আর নেবো না। আসো চলো, আমার হয়ে গেছে কচু শাক কাটা। চলো আর নেবো না। খাবারের মায়ের তোমার হাতে লাগতে পারে। আরে বাবা রে, গাছটাই তো মা এবার ধর বেগুন গাছটা ফুল আছে এবার মনে হয়। এইবার আবার করা ধরবেন, এক চালান ধরিয়ে গেল। আমরা এলুম, আমরা চলে এলাম। ঘাস পাতা তুলে নিয়ে চলে আসছো? হ্যাঁ সেদিনকে আমরা এগুলো বলতেছি, মামু এত ঘাস হয়েছে, মামু ঘাস পাতা তো পাচ্ছে সর্বনাশ। মামু ঘাস পাতা বাঁচেও না, ঘাস এইগুলো বলে গাছগুলো বাঁচেও না, তাই তো কাজ হয়েছিল।
বাজারে টাইমে উঠবে না বসে থাকে না, কচু শাক কে ভালো কাটতে পারে? রান্না করে কে ভালো? কে ভালো কাটতে পারে কচু শাক? আমি কাটতে পারি, যদি রান্নতে পারে। এই শাকগুলো যা কচি কচি, এই শাক আর বাছতে হবে না, আর কোনো কিছু করতে হবে না। এখন ধুয়ে নিয়ে আসলে পরেই হয়ে যাবে, শুধু ধুয়ে কেটে রান্না করলেই হয়ে যাবে। সবে মাত্র একটু হয়েছে, তাই নিয়ে আসি। হ্যাঁ, সব শাকই এরকম কুচোয় নেব। কালকে তো বস খাওয়াই যাবে দাও দি। আজকে কচু শাকগুলো বেশ ভালো আছে, একবার কচু। কি বলি, ছোলা ছোলা শাক বাড়ছে, দেখ কত করে হয়। যদি না হয় তাহলে এখন কলই শাক আমি শাক শাক 18 শাক। আজকে কয় রকমের শাক হবে জানিস? 4 রকমের শাক হবে আজকে। মায়ের প্রিয় খাবার হয়। ঠিক বলেছিস বাবা। তোর কালকে কি হয়েছে জানিস? কচু শাক দেখে মনে করছিলাম যে এটা কচু শাক রান্না করলে হতো, কত কি বাহ, আজকে এসে কচু শাক টাকা গেল। আজকে লাউ শাক হবে, ছোলা শাক, খেসারি শাক, লাউ কুমড়ো একসঙ্গে, লাউ কুমড়ো শাক একসঙ্গে। শাক বাছা হয়েছে। তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি। আর দেবো কাঁচা লঙ্কা। এইবার খেসারির শাক দিয়ে দেবো। লবণ, সামান্য একটু হলুদ দেবো। আর এই উনুনটা তো আগুন জ্বলে, দেখতে দেখে রান্না হবে। অন্ধকার আসতেছে, মেঘ মেঘ করতেছে, বৃষ্টি আসবে মনে হয় না, কিরকম অন্ধকারই আসতেছে। তখন ওই আর কি করা যাবে রে বাবা, ওর সাথে কি আর কোনো ই আছে? সঙ্গে সঙ্গে পারা যাবে। ওটা করবি, তা করবি। মা কাদার মতন হয়ে গেছে, এত কচি শাক। ওটা আছে কত সুন্দর, এই দেখো। এই চালের গুঁড়ি একটু জল দিয়ে গুলাই নেব। খেসারি শাক বেশি বাছতে হয় না, বেশি বাজলি পারে টক টক হয়ে যায়, একটু কম বাছতে হয়, তাহলে আর স্বাদ ভালো হয়। শাক ভাজা হয়ে গেছে, আনে পিটালি দিয়ে দেবো। এক ঝুড়ি শাক কোনটুকু হলো? দেখে তো মনে হয় যে কত শাক, এত শাক লাগবে না। চালের গুঁড়ি দিয়ে বেশি জাল দেবো না, অল্প একটু জাল দিছি, আঠা আঠা হয়ে গেছে,
তাহলে শাকের ঘন্টা হয়ে গেছে, নামাই দেবো। কালার কি সুন্দর এসছে, পুরো সবুজ। এই শাকটা খুব ভালো না, মানে শাকে জাল বেশি হলে আবার কাই লাল লাল। এই শাকের ঘন্ট যে খাইছে সে আর বলবি না, এত সুন্দর আস্বাদ লাগে। খেসারি শাক তো রান্না হয়ে গেল, এখানে কচু শাক রানবো। তা কচু শাকের জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। পড়াই ছোট হয়ে গেছে। তোরা কি রান্না আছে? এই কচু শাকের পর লবণ ছিটিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কচু শাকটা গলিয়ে যাবে না আর কমিয়ে যাবে না। এখানে তাড়াতাড়ি গলিয়ে যাবে। শীতের দিনে আগুনটা কি মজা লাগতেছে। কত কমিয়ে গেছে। আমার কাকি দেখায়, বুঝলি? কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এখানে নামাইয়ে জল সব ফেলাই দেবো। তেলের উপর দিয়ে দেবো রামধনি আর কালো জিরে। রসুন শেষে রাখছিলাম, তেলের উপর দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এইবার কচু শাক দিয়ে দেবো। এখানে আর লবণ দেবো না, এখানে হলুদ দিয়ে দেবো। কচু শাকের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। ডাটা ডাটা রয়েছে, তোমার শাশুড়ির মতন কুচাতে পারলাম না। আমার শাশুড়ির মতো শাক কুচাইতে হবে না কারোর, বুঝলা? আমরা মার মতন আর পারলাম না। দেখ আগুনের কাছে কি মজা লাগছে। কালার কি সুন্দর এসছে। আর বলতো থাকতো তাই, কিন্তু তো ক্যালসিয়াম নাই কেন, তাহলে আর খেয়ে যায় কেন? কচু শাক রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। খেসারি শাকে বলছো তাহলে প্রথম? এটা নদীয়াতে বেশি পাওয়া যায় খেসারি শাক। হ্যাঁ, নদীয়া 24 এসে থাকে। কি কি শাক আছে? খেসারি আর কচু, আর কি আছে? আর ছোলা শাক। তো এটা ছোলা শাক। কি খেসারি? এটা খেসারি। আমি খেসারি শাক প্রথমবার খাচ্ছি। সবাই খুব নাম করে, আমি শুনেছি শাকটার। আমার কচু থাকতে হবে। ভীষণ নাম করে সবাই। বাবু, যদি তোমার চিংড়ি মাছের বাটা দিয়ে যদি রান্না করা হয় তো অন্য কোনো কিচ্ছু লাগে না। সত্যি ভালো, হেভি খেতে শাকটা। কচু শাক না একবারে সবাই এত প্রশংসা করে, সত্যি শাকটা সুন্দর। আমাদের এখানে এই শাক সেরকম পাওয়া যায় না, নদীয়াতে পাওয়া যায় খুব। এত সুন্দর একটা সেন্ট আসছে ব্যবসা। সব থেকে বেশি পাওয়া যায় বাংলাদেশে। মন ভরে গেল শাক। বাংলাদেশে খুব পাওয়া যায় সব শাক, আরও নদীর থেকে। তো পিসাব তো আজকে মানে শাক দিয়ে খাওয়াইছে। আমার অন্য কিছু চাই না ভাই। শাক ছাড়া কিছু দরকার নেই। সত্যি মা, হেভি সুন্দর শাক কেনা, দারুণ দারুণ। আর একবার কচিয়েছে না শাকটা, এত সুন্দর শাক, যত শাক খেয়েছি এটা জীবনে সেরা। দারুণ লাগছে। না তাই হয় বাবা, ওটা নদীয়ার কিছু মাটি আছে বিল সাইডের, একটা কালচে ভাব হয়, আর ওই কালচে মাটিতেই এই শাকটা ভালো হয়।
কত সুন্দর একটা সেন্ট আসছে বলো তো। হ্যাঁ ওগুলো ঘাস হয়ে গেল। ভাত পুরো সবুজ। হ্যাঁ, এর কাছে কোনো মাছ মাংস লাগবে না। আজকের খাবারটা যা হয়েছে, কচু শাকটাও সুন্দর লাগে। কচু শাকটা রসুন দিয়ে রান্না করেছে, খুব সুন্দর লাগে। সিম্পল আমরা এত সুন্দর লাগছে এটা। একতলা ভাত মিনিটে খেয়ে নিলাম শাক দিয়ে। আমি দুবার নিলাম ভাত। না তুমি আরো একবার দেবা না, তুমি চিন্তা করো না। তুমি যতবার চাবে তোমার ততবার খেসারি শাকটা যদি পান অবশ্যই নিয়ে আসবেন। বাজারে যদি দেখেন বিক্রি হচ্ছে, যারা নদী টদীতে থাকে তাদের ব্যাপার আলাদা, তারা তো মাঠের থেকে পেয়ে যাবে। আমাদের এখানে বলছে যেখানেই পাবেন নিয়ে চলে আসবেন, খেয়ে দেখবেন দারুণ লাগবে। সবাই ঘাস ভেবেছে, অঙ্কিত ঘাস ভেবেছে, তুমি কিন্তু আমরা খেতে কোনো আমরা যত লাগলো খেতে আমরা জানি বলে বলছি। বড় পিসাবে মামু কিন্তু শুধাইছো, মামু ঘাস কাটা বাঁচো না কেন? না, এই শাক আমি বাংলাদেশে খুব খেয়েছি। আমার তো মন হলো একটা হালকা গোবিন্দভোগ চালের সেন্টের মতো একটা সেন্ট আছে।